জনগণের ম্যান্ডেট পেতে হলে জনবান্ধব কর্মসূচি থাকতে হবে। ভোট দিম আমি একজনকে, এমপি হবে আর একজন, এইটা কি রকম পদ্ধতি? এই নির্বাচনটা নিয়ে আমি সংশয় প্রকাশ করতেছি। আগামী নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা অত্যাধিক। জনগণ চায় যে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সুশৃঙ্খলভাবে ভোটাররা যাতে ভোট দিতে পারে। কারণ ফেসিবাদের 15 বছর জনগণ ভোট কী জিনিস সেটা দেখে নেয়, আর নতুন প্রজন্মের যে বিশাল একটা অংশ তারা ভোট দিতে পারে না। এই জন্য প্রত্যাশাটা অনেক। আর আশঙ্কা করতে পারে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আইন শৃঙ্খলার যে অবনতি এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে বা মানুষকে এই সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করতে পারবে, সেটা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। আর বিশেষ করে সমস্যা হলো যে ইউনূস সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে নিজেদের সক্ষমতার চেয়ে বিএনপি এবং জামাত ইসলামের উপর আর বৈষম্যবিরোধী ছাত্রদের উপর তারা অত্যাধিক নির্ভরশীল হয়ে যায়। জনগণের ম্যান্ডেট পেতে হলে জনবান্ধব কর্মসূচি থাকতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভোট দিম আমি একজনকে, এমপি হবে আর একজন, এইটা কি রকম পদ্ধতি? কাজে আমরা মনে করি যে এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটি নির্বাচন দরকার। এই সরকার জনগণের কাছে, ইউনূস সরকার জনগণের কাছে কমিটমেন্ট করেছিল, ওয়াদা করছিল যে তারা অতি সত্বর এটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্কারের নামে যে কাজগুলি তারা করছে, এই কাজগুলি তাদের করার কথা না। সংস্কার করবেন সেটা হলো যে একটি নির্বাচিত সরকার, যারা পার্লামেন্টে আসবে তারাই পার্লামেন্টে দেশের আইনের সংযোজন বিয়োজন করতে পারে। তিনি যে কথাটি বলেছেন যে আগামী নির্বাচন, আমি এখন পর্যন্ত যে পরিস্থিতি দেশের, যেমন প্রধান উপদেষ্টা গত 2 দিন আগে যে বক্তব্য রাখলেন জাতির উদ্দেশ্যে, যে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, সেই ক্ষেত্রে এই নির্বাচনটা নিয়ে আমি সংশয় প্রকাশ করতেছি। অলরেডি প্রফেসর ইউনূস একটা দলের প্রতি উনি আনুগত্যতা প্রকাশ করেছে। সেটা কখন থেকে? উনি যখন লন্ডন সফরে গেছেন, ওখানে যে একজন যিনি চিহ্নিত দুর্নীতিপরায়ণ ব্যক্তিত্ব ছিলেন, হাওয়া ভবনের যার অভিযোগ ছিল, সেই ব্যক্তির সাথে উনি সাক্ষাৎ করে তার সাথে একটা গোপন চুক্তি করেছে। তো এই চুক্তির আলোকে এখন তারা যেই কথা বলে, তারা যে দাবিগুলো রাখে, এই যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া বা বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট, এটা তাদের বক্তব্য ছিল একই দিনে গণভোট, একই দিনে নির্বাচন। এইটাকে প্রফেসর ইউনূস সমর্থন করে গেলেন এবং তাদের প্রতিটা কথা তারা সমর্থন করে যাচ্ছেন। তাহলে সরকার একটা দলের প্রতি ঝুঁকে পড়েছে। তাহলে নির্বাচন কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এটা জনমনে প্রশ্ন অলরেডি সৃষ্টি হয়েছে। যে গণভোট আর জাতীয় নির্বাচন যদি একসাথে হয়, তাহলে গণভোট তার কোনো কার্যকারিতা থাকবে না। আর যদি কোনো রকম কার্যকারিতা সূচক জন্ম নেয় বা যুক্ত হয়, তথাপিও পরবর্তী যে সরকারটা আসবে তারা এটাকে পাশ করতে পারবে না।